আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না, সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000 অমুক, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করবে না? বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না। 20 সেকেন্ড হাত ধো, 20 সেকেন্ডই। মাস্ক না পড়লে যাবে না, ভাইরাস যাবেই না, পড়তেই হবে। 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই। এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে দূরে এক একজন। সুবহানাল্লাহ, মাঝখানে কি শয়তানের জন্য? প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে স্যার 2টা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, আর বাকি যত ধর্ম আছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 তে আল্লাহ বলছেন ওয়ামা ইসলামা গায়রাল দিনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে গ্রহণ করে নিয়েছে নিজের আদর্শ হিসাবে, এরা সকলেই পরকালে ধ্বংসপ্রাপ্ত হবে। কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিতেন না, এর মধ্যে একটা হচ্ছে মধু। মধু দিলে বলতেন না যে না নিব না। আতর ফিরিয়ে দিতেন না। বালিশ খুব পছন্দ করতেন আল্লাহ রাসূল, ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার নেই, এটা আপনার লজ্জা লাগে না? আপনি নাকি স্টাইলিস্ট, আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় হলে রাখবেন। কাগজ কলম আছে এখানে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না, আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না, আমি আপনাদের ভাই 2টা কথা বলে চলে যাব, ভালো লাগবে নেবেন, নাহলে বাদ একদম ছুড়ে ফেলে দেবেন। বুঝে আসছে না? আসলে আমরা বলি, অনেক সময় বলে ফেলি ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যায়। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে ছেলেরা বলবে তোমাকে ছাড়া বাঁচবো না, যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন?